আমাদের ইউটিউব ভিডিওতে একজন কমেন্ট করছে যে কিভাবে আমরা আমাদের পেজের মধ্যে র্যান্ডম লাইক ফলোয়ার আনতে পারি, মানে $1 কিভাবে আমরা 1000 লাইক ফলোয়ার আনতে পারি। আজকের এই ভিডিওতে আপনি শুধু র্যান্ডম লাইক ফলোয়ারই যে আনতে পারবেন তা না, কারণ আজকের এই ভিডিওতে আমরা আমাদের লাইভ কেস স্টাডি যেগুলো আমরা অ্যাপ্লাই করেছি অলরেডি, কমসে কম আমরা 50টা পেজের মধ্যে এইভাবে লাইক ফলোয়ার নিয়ে আসছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপকে অ্যাজ ইট ইজ ফলো করবেন, তাহলে আপনিও আপনার পেজের মধ্যে $1 1000 বা তার চেয়েও বেশি লাইক ফলোয়ার আনতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, ওয়েলকাম ফ্রেন্ডস। এখন আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো কিন্তু পেজ লাইক ক্যাম্পেইন চালাইছি। সো এই রেজাল্টগুলো আমরা কিভাবে আনছি, আপনি কিভাবে আনতে পারেন, এই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। সো আগে দেখেন আপনাদেরকে রেজাল্টগুলো আমরা শো করি। এইখানে আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এইখানে ভাঙ্গারি মার্ট নামে আমাদের একটা পেজ দেখতে পাচ্ছেন। সো এইখানে এই পেজটাতে আমরা $10 দিয়ে 12,366টা কিন্তু লাইক ফলোয়ার নিয়ে আসছি। তার মানে আমাদের $1 1000-এরও উপরে কিন্তু লাইক ফলোয়ার আসছে। তারপরে এইখানে দেখেন আমাদের নিজস্ব পেজ যেটার নাম হচ্ছে থিম শেফার, যেটা কিন্তু আমাদের কোম্পানি, সেই কোম্পানির পেজেও কিন্তু আমরা এই সিস্টেমে লাইক ফলোয়ার নিয়ে আসছি। দেখেন এইখানে যদি আপনি খেয়াল করেন আমাদের 9604টা কিন্তু লাইক ফলোয়ার আসছে। একটু দেখেন $10। তারপরে দেখেন আবার এইচপি রয়্যাল ফ্যাশন, এইটা কিন্তু একটা টি শার্ট বিজনেস। সো এই পেজের মধ্যেও কিন্তু দেখেন আমরা 10,980 লাইক ফলোয়ার নিয়ে আসছি মাত্র $10। তারপরে দেখেন এইখানে অনলাইন পারফিউম শপ, যেটা কিন্তু একটা পারফিউম সেল করে যেই পেজটার মাধ্যমে। সো এইটার মধ্যেও কিন্তু আমরা দেখেন 9,359টা লাইক ফলোয়ার নিয়ে আসছি $9.99, তার মানে $10। তারপরে দেখেন এইখানে আরও একটা পেজ দেখেন, আরোহী রাইমেন্ট, এটাও কিন্তু একটা পেজ। সো এই পেজের মধ্যেও কিন্তু বোরকা বা এই টাইপের অ্যাক্সেসরি সেল করা হয়। সো এইটার মধ্যেও দেখেন আমরা কিন্তু 10,206টা লাইক ফলোয়ার নিয়ে এসেছি এরকম $9.99, মানে $10। সো এরকম করে যদি আপনাদেরকে আমি দেখাইতে যাই যে আমরা কমসে কম 50টা তো মিনিমাম হবেই, এর চেয়েও বেশি হবে। সো এই ধরনের পেজগুলোর মধ্যে কিন্তু আমরা $10, যেখানে প্রতি ডলারে আমরা 1000-এর চেয়েও কিন্তু বেশি লাইক ফলোয়ার নিয়ে আসছি। কোনোটাতে 10,000, কোনোটাতে 12,000, কোনোটাতে 9,500, কোনোটাতে 9,000। হ্যাঁ, আমরা কিন্তু এরকম $10 এরকম লাইক ফলোয়ার নিয়ে আসতেছি। তার মানে এমন কিছু তো অ্যাটলিস্ট আমরা অ্যাপ্লাই করতেছি যেটার মাধ্যমে আমাদের রেজাল্ট আসতেছে। এইটা যদি হইতো যে সিঙ্গেল কোনো একটা পেজের মধ্যে আমরা নিয়ে আসছি, তাইলে এটাকে আমরা কিন্তু ট্রিক্স ভাবতে পারতাম। কিন্তু যেহেতু এটা আমরা অনেকগুলো পেজের মধ্যে এই একই সিস্টেম ফলো করে নিয়ে আসতেছি, তার মানে কি এই টেকনিকটা হচ্ছে প্রুভেন। সো আপনিও কিন্তু চাইলে এই টেকনিকটা ফলো করে আপনার পেজের মধ্যে র্যান্ডম লাইক ফলোয়ার নিয়ে আসতে পারেন। এখন অনেকে কোশ্চেন করবেন, তাহলে আমরা যদি এই লাইক ফলোয়ারগুলো নিয়ে আসি, এগুলো কি আসলে রিয়েল নাকি ফেক? না, এটা 100% রিয়েল। দেখেই দেখেন এইখানে কিন্তু আমরা আমাদের পেজও কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে থিম শেফার, যেটা আমাদের নিজস্ব কোম্পানি, ওইটার মধ্যেও কিন্তু আমরা এই ট্রিক্স ফলো করে লাইক ফলোয়ার নিয়ে আসছি। যদি আপনাদের কমন সেন্স কি বলে, যদি এইটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হইতো বা ইলিগেল হইতো, আমরা অবশ্যই আমাদের বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করতাম না, রাইট? সো যেহেতু আমরা আমাদের বিজনেসের মধ্যে এইটা অ্যাপ্লাই করছি, তার মানে এইটা অথেন্টিক বা রিয়েল দেখেই কিন্তু আমরা করছি, নইলে আমরা তো আমাদের নিজস্ব পেজের মধ্যে এটা করতাম না, অন্য মানুষের পেজের মধ্যে আমরা করলেও করতে পারি, রাইট? সো এটা আমরা কিভাবে আনলাম, আপনি কেন এটা আনবেন এবং এটার থেকে লাভ কি বা ক্ষতি কি, এই জিনিসটাও কিন্তু সবার আগে বোঝা দরকার যে লাইক ফলোয়ারগুলো আসলে কোনগুলো সবচেয়ে বেশি ভালো বা কোনটা আনলে আমাদের জন্য উপকারী। আচ্ছা, আমরা যদি দেখি লাইক ফলোয়ার কয়েক রকমের হয়। আপনি যদি বলেন সবচেয়ে ভালো লাইক ফলোয়ার কোনটা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম যে সবচেয়ে ভালো লাইক ফলোয়ার হচ্ছে, ভাই আপনি অর্গানিকলি আপনার পেজের মধ্যে ভিডিও কন্টেন্ট পোস্ট করতেছেন, রিলস পোস্ট করতেছেন, ওইটার মাধ্যমে যে লাইক ফলোয়ার আসতেছে এইটা হচ্ছে সবচেয়ে ভালো এবং এইটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক। কিন্তু এইটার একটা প্রবলেম হইতেছে, এইভাবে যদি আপনি অর্গানিকলি লাইক ফলোয়ার আনতে যান, আপনি কয় বছরের মধ্যে 10,000 লাইক ফলোয়ার নিয়ে আসবেন তার কোনো গ্যারান্টি নাই। সো এইটাতে এই হচ্ছে প্রবলেম, অর্গানিক লাইক ফলোয়ার কিন্তু আসে খুব স্লো প্রসেসে। তারপরে সবচেয়ে ভালো লাইক ফলোয়ার কোনটা, তারপরে সবচেয়ে ভালো লাইক ফলোয়ার হচ্ছে যে আপনার ধরেন বিজনেস, যেইটা ধরেন আপনি টি শার্ট রিলেটেড বিজনেস করেন। সো আপনি যদি অ্যাড রান করে একদম যারা টি শার্ট পছন্দ করে, টি শার্টের মধ্যে ইন্টারেস্টেড,
ওই টাইপের অডিয়েন্সকে আপনি যদি অ্যাড রান করে লাইক ফলোয়ার করান তাহলে কিন্তু ওইটাও কিন্তু ভালো। তারপরে যদি বলেন ভাই সব তারপরে ভালো কোনটা, তারপরে হচ্ছে ভাই আপনার র্যান্ডম লাইক ফলোয়ার আসলো, যে আপনি অ্যাড রান করলেন, যে কেউ আপনার পেজের মধ্যে লাইক করতেছে ফলো করতেছে, ওইটাও কিন্তু ভালো। সো আপনি যদি বলেন সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ভালো হচ্ছে আপনি অর্গানিকভাবে যে লাইক ফলোয়ারগুলো নিয়ে আসবেন। সেকেন্ড ভালো কোনটা, সেকেন্ড ভালো হচ্ছে আপনি টার্গেটেড লাইক ফলোয়ার নিয়ে আসবেন। থার্ড ভালো কোনটা, যে আপনি হচ্ছে আপনার পেজের মধ্যে র্যান্ডম লাইক ফলোয়ার নিয়ে আসবেন। সো লাইক ফলোয়ার কিন্তু এই কয়েকভাবে আনতে পারেন, এইখানে কিন্তু কোনো ইস্যুস নাই, যেটা কিন্তু আমরা আমাদের পেজের মধ্যে নিয়ে আসছি। এখন কোশ্চেন হচ্ছে এটা আমরা কিভাবে নিয়ে আসছি, রাইট? সো দেখেন এইখানে আমরা একটা ট্রিক্স ফলো করছি। যেমন ধরেন আমরা যে এই ভাঙ্গারি মার্ট এই পেজটার মধ্যে দেখেন আমরা $10 12,366টা লাইক ফলোয়ার আসছে। সো আমি যদি এইটাতে ক্লিক করি, ক্লিক করে দেখাই, এইখানে কিন্তু আমরা কিন্তু অ্যাডসেট আমরা দেখতে পাচ্ছি। একটু আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাই, অনেক সময় এটা একটু কাজ করে কম। দেখেন এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আমরা কিন্তু অ্যাডসেট দিছি, একটা হচ্ছে জেনারেল এবং একটা হচ্ছে টার্গেটেড, যেটা আমরা মোটামুটি আমাদের সবগুলো ক্যাম্পেইনের মধ্যেই এই টাইপে দেই। এখন এইখান থেকে যদি আপনারা একটু খেয়াল করেন, আমরা কিন্তু অনেকগুলো ভিডিও কন্টেন্ট দিছি, যে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3। এখন এইখানে এত লাইক ফলোয়ার আসার মেইন কারণটা কি? এত লাইক ফলোয়ার আসার মেইন কারণটা হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট। কেন ভিডিও কন্টেন্ট? দেখেন এইখানে যে আমরা কিন্তু এইখানে ভাঙ্গারি মার্ট, যেখানে আমরা হচ্ছে পুরাতন বিভিন্ন জিনিসপত্র মানে কিনে থাকি। সো এইখানে কিন্তু আমাদের লাইক ফলোয়ারগুলো আমরা আনছি কিন্তু ইরিলেভেন্ট বা র্যান্ডম লাইক। যেমন ধরেন আমরা কি করছি, এইখানে একটা ইসলামিক কন্টেন্ট দিছি। ইসলামিক কন্টেন্ট মনে করেন যে এমন কোনো ভাইরাল বক্তা বা এমন কোনো ভাইরাল ব্যক্তি যার বয়ানটা অনেক বেশি ইমোশনাল বা মানুষের ইমোশনে টাচ করে। সো ওইরকম একটা বয়ানের ক্লিপকে দিয়ে আমরা কিন্তু লাইক ফলোয়ার ক্যাম্পেইন চালাইছি, যেটার কারণে কিন্তু এতগুলো লাইক ফলোয়ার আসছে। আবার যদি আপনি দেখেন 3 নাম্বার যে আমরা এই যে এইটার মধ্যেও কিন্তু আমরা একটা সৌদি আরবের মক্কার একটা সিনকে আমরা হচ্ছে করছি। যেহেতু আমাদের দেশের মধ্যে 95% মানুষই হচ্ছে মুসলিম, মানে ইসলামের প্রতি মানুষের কিন্তু একটা আলাদা ইমোশন কাজ করে। সো এই জন্য কিন্তু আমরা এই কন্টেন্টটা দিছি। তারপরে দেখেন এইখানে যদি আর একটা খেয়াল করেন, সেম এইখানেও কিন্তু আমরা এই মক্কা শরীফের একটা কিন্তু ভিডিও দিছি এবং এইটা দিয়ে ক্যাম্পেইনটাকে রান করছি। পরের যেটাতে আমরা টার্গেট করছি ওইটার মধ্যেও কিন্তু সেম আমরা এই 3টা কন্টেন্টই ইউজ করছি। আর আমাদের যে লাইক ফলোয়ারটা আসছে মূলত হচ্ছে এই ভিডিও কন্টেন্টের কারণে। তারপরে দেখেন এইখানে যে আমরা টার্গেট করছি, আমরা যদি অ্যাডসেটটাতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এইখানে কিন্তু আমরা টার্গেট করছি রিলেভেন্ট, মানে যারা হচ্ছে, যেহেতু আমাদের এইখানে আমরা পুরাতন জিনিসপত্র বাই অ্যান্ড সেল করি। সো এইখানে আমরা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, বিজনেস, ফাইন্যান্স, তারপর হচ্ছে স্মল বিজনেস ওনার, তারপর হচ্ছে বিজনেস ওনার, হোম ম্যানেজিং ডাইরেক্টর, সিইও, ডাইরেক্টর, মানে এইখানে কিন্তু আমরা আবার কি করছি, আমাদের বিজনেসের সাথে যারা রিলেটেড, যারা টার্গেটেড, তাদেরকে কিন্তু আমরা টার্গেট করছি। কিন্তু আমরা কি করছি, খালি টুইস্টটা করছি হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটা, অর্থাৎ আমরা আমাদের যে বিজনেস, ওই বিজনেস রিলেটেড কন্টেন্ট না দিয়ে আমরা হচ্ছে ইসলামিক কোনো একটা কন্টেন্ট দিয়ে দিছি। আর এর কারণেই মূলত হচ্ছে মানুষের ইমোশনে টাচ করতেছে এবং মানুষের কিন্তু এই লাইকগুলো বা ফলোগুলো করতেছে। সো এইটা অনেকেই কোশ্চেন করতেন যে র্যান্ডম লাইক ফলোয়ার কীভাবে আনে। যারা তাদের পেজের মধ্যে র্যান্ডম লাইক ফলোয়ারগুলো আনতেছে তারা মূলত এই স্ট্র্যাটেজিটাই ফলো করে আনতেছে, অর্থাৎ তাদের বিজনেস বা তাদের কন্টেন্ট হচ্ছে একরকমের, কিন্তু তারা কি করতেছে, হয়তো ইসলামিক কন্টেন্ট দিচ্ছে অথবা তারা হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো কন্টেন্ট দিতেছে। সো এইভাবে তারা কিন্তু লাইক ফলোয়ারগুলো নিয়ে আসতেছে। এখন আপনারা কোশ্চেন করবেন যে ভাই আমরা যদি আনি এগুলো তো ইরিলেভেন্ট লাইক ফলোয়ার, হ্যাঁ এগুলো কি আসলে আমাদের কোনো লাভে আসবে? এই কোশ্চেনটার অ্যান্সার দুইভাবে দেওয়া যায়। আপনি যদি বলেন হ্যাঁ লাভে আসবে না, তাহলে আসবে না। আবার আপনি যদি মনে করেন যে লাভে আসবে, তাহলে আসবে। তো অনেকে এবার বলবেন যে ভাই এইটা আবার কিরকম অ্যান্সার হইলো। সো এইটার অ্যান্সারটা এরকম হইলো, দেখেন আপনি যদি টার্গেটেড লাইক ফলোয়ারও 10,000 আনেন, তাহলেও যদি আপনি একটা পোস্ট করলেন সেইটার রিচ কিন্তু ফেসবুক ওই নর্মাল 100-200 এর বেশি কিন্তু দিবে না। আবার আপনি ইরিলেভেন্ট লাইক ফলোয়ারও যদি আনেন, সেইটারও কিন্তু রিচ
ফেসবুক ওই 100-200 এর বেশি দিবে না। এখন এইটা কি করে, এই লাইক ফলোয়ারগুলো মানুষকে সাইকোলজিক্যালি হিট করতে হেল্প করে। যেমন ধরেন একজন নতুন মানুষ যখন আপনার পেজের মধ্যে আসবে, যখন দেখবে যে আপনার 10,000 12,000 ফলোয়ার আছে, তখন স্বাভাবিকভাবে সে তার ডিসিশন নিতে একটু তার হেল্প হবে, যে এত মানুষ যেহেতু লাইক করতেছে, ফলো করতেছে, এত মানুষ যেহেতু এই পেজটার মধ্যে এঙ্গেজ আছে, তার মানে পেজটা মনে হয় ভালো। তো মানুষের সাইকোলজিক্যালি একটু ট্রিগার করার জন্য কিন্তু এই সংখ্যাটা অনেক সময় কাজে লাগে। তবে আমরা সব সময় সবাইকে প্রিফার করি যে ভাই আপনি হচ্ছে টার্গেটেড লাইক ফলোয়ার আনেন যদি আপনার টাকা থাকে, আর যদি না থাকে তাহলে আপনি র্যান্ডম লাইক ফলোয়ার নিয়ে আসতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা। আর বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করে দেন, কারণ এগুলো হচ্ছে আমাদের ভিডিওটাকে বুস্ট করতে হেল্প করবে। ভিডিওটা আরও বেশি মানুষের কাছে যাবে এবং মানুষ কিন্তু এডুকেটেড হবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যাদের ফেসবুক রিলেটেড কোনো সার্ভিসের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনার কোনো কোয়েরিজ থাকলে আপনি চাইলে সরাসরি আমাদের ওই অফিসেও চলে আসতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।